কত বড় একটি সুসংবাদ আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন, আমরা কিন্তু এটা অনেকেই জানি না। আমরা অনেকেই আছি যারা অজু করি, অজুর ফজিলত কি আমরা জানি? অজুকারী যারা আছে তাদের জন্য যে আমরা কোনো মতে অজু করে চলে আসি, মুখ ধুই তো হাত ধুই না, হাত ধুই তো আমরা মুখ ভালো করে ধুই না, মানে অজুর মধ্যে তাড়াহুড়া। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে অজু দেখিয়েছেন। অজু দেখিয়ে বলেছেন যে যারা এই রূপে অজু করবে, অর্থাৎ উত্তম রূপে যে সকল মানুষ অজু করবে তার পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, সুবহানাল্লাহ। এবং সে যে অজু করলো নামাজের জন্য, তার মসজিদে যাওয়া এবং নামাজ আদায় করাটা এই দুটো অতিরিক্ত আমল হিসেবে গণ্য হবে, সুবহানাল্লাহ। আমরা যে অজু করলাম উত্তম রূপে, এই কারণেই কিন্তু আমাদের পিছনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। একবার সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আপনি কি আমাদেরকে চিনতে পারবেন? তখন উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমাদেরকে অবশ্যই চিনতে পারবো, কারণ তোমাদের মধ্যে একটা নিদর্শন থাকবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন যে আমাদের উপরে কীরকম থাকবে নিদর্শন? তখন আল্লাহ রাসূল বললেন যে তোমাদের মধ্যে যারা উত্তম রূপে অজু করবে তাদের হাত এবং মুখমণ্ডল এমন মানে উজ্জ্বল আলোর মতো চমকাতে থাকবে, সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উত্তম রূপে অজু করবে তাদের হাত এবং মুখমণ্ডলগুলো আপনার আলোর মতো উজ্জ্বল হতেই থাকবে, চমকাইতে থাকবে, সুবহানাল্লাহ। এজন্য ভাই উত্তম রূপে অজু করার অনেক অনেক ফায়দা রয়েছে। আমরা অনেকেই আছি হাঁস মুরগির মতো গোসল করে, হাঁস মুরগির মতো আমরা অজু করে থাকি, তাই না? আমরা হাঁস মুরগির মতো আমরা অজু করব না, গোসল করব না। হাঁস মুরগি দেখেন না, কোনো মতে মাথা ভিজায়, কোনো মতে পা ভিজায়, কোনো মতে আসা পড়ে না। আপনাকে উত্তম রূপে এখানে কোনোই পর্যন্ত হাত ধোয়া না, আপনি আরেকটু বাড়ায় ধুবেন, উপরের দিকে আরেকটু বাড়িয়ে আপনি ধুবেন। আপনার মুখমণ্ডল আপনি সুন্দরভাবে পানি দ্বারা আপনি ধৌত করবেন, যেন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন অজুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সুন্দরভাবে যেন ধৌত হয়। আমরা অনেকেই আছি কোনো মতে অজু করে চলে আসি, এই কাজটা আমরা কখনোই করব না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর অনেক বড় একটি এই ফায়দা, অজুর বড় একটি ফজিলত কিন্তু আমাদেরকে জানিয়ে গিয়েছেন। আমরা চেষ্টা করলাম আপনাদেরকে জানানোর জন্য ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন, যেন আমার সকল মুসলিম ভাই ও বোনেরা যেন সঠিকভাবে এবং সুন্দরভাবে যেন এই অজু করে, তারা এই অজু করে যেন অজুর এই ফজিলতের হকদার বা ভাগিদার যেন হতে পারে। তো ভাই ভিডিওগুলো শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন।